আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি তোমাদের এর আগে ট্যাগ কোশ্চেন ক্লাস নিয়েছি, ট্যাগের বিভিন্ন বিষয় জানিয়েছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে ট্যাগ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো এই জায়গাটাই আজকে যে জিনিসটা আমরা আজকে যে নিয়মটা বিশেষ করে ট্যাগ কোশ্চেনের রুলস এর যেটা নিয়ে এসেছি, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখি যে এই ট্যাগ কোশ্চেনের এই নিয়মটাতে সবাই আমরা ভুল করছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ভালো পারে ট্যাগ, কিন্তু এই জায়গাটায় সে ভুল করে। সমস্যাটা কথা, সেই সমস্যাটা আজকে আমি এক ক্লাসে দূর করে দেব। কোনো স্টুডেন্টের এই যে এই নিয়মগুলোর মধ্য থেকে আর কোনো প্রবলেম হবে না। তো দেখো আমরা কিভাবে তোমাদেরকে এই জিনিসটাকে একটু বোঝাতে পারি। আমরা আমাদের বোর্ডে যে জিনিসটা লিখছি সেটা হচ্ছে এভরিবডি, সামবডি, এনিবডি। এই শব্দগুলো যদি আমাদের সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা মনে করব সাবজেক্ট হিসাবে এখানে আছে দে। এটা আগে আমরা ক্লিয়ার হই, সাবজেক্ট হিসাবে কি আছে? দে। এরপর প্রত্যেকটা শেষে ওয়ান আছে, দেখো এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান। এইগুলোও যদি থাকে তাহলে আমরা মনে করব সাবজেক্ট হিসেবে দে আছে। এরপরে নিচেরটা আসুন, যে নো বডি, নো ওয়ান, নান। এই ধরনের শব্দগুলাও যদি থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আনবো হচ্ছে দে। এখন আমার মনে হয় না যে এই জায়গাগুলোয় সাবজেক্ট চিনতে তোমাদের কোনো প্রবলেম হবে। মানে এই শব্দগুলা কোনো বডি দিয়ে কোনো শব্দ থাকলেই দে, ওয়ান যুক্ত কোনো শব্দ থাকলে আমরা মনে করবো সেটা দে, অথবা নো বডি, নো ওয়ান, নান, এই তিনটা শব্দের মধ্যেও থাকলে আমরা মনে করবো দে হবে। এখন আমরা সেন্টেন্সটা উদাহরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো যে এভরি বডি লাভস অ্যান অনেস্ট ম্যান। এখন আমরা যেটা ট্যাগ কোশ্চেন করব, আমরা গত ক্লাসে তোমাদেরকে জানিয়েছিলাম যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজতে হয়। এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব না থাকলে কি করব? সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ভার্ব খুঁজবো। দেখো সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব আছে। আচ্ছা, যারা আমাদের গত ক্লাসে উপস্থিত ছিলেন আসলে অক্সিলারি ভার্বটা কি, হ্যাঁ, সেই বিষয় নিয়ে আমরা ক্লাস দিয়েছি। তোমরা আমাদের ট্যাগ কোশ্চেনের পার্ট 1টা দেখে নেবে, ইনশাআল্লাহ সেই জায়গা থেকে বিস্তারিত ধারণা পেয়ে যাবে। তো এখন এই যে ভার্বের শেষে দেখো এস আছে, আমরা গত ক্লাসে শিখেছিলাম যদি ভার্বের শেষে এস থাকে তো সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসবো হচ্ছে ডাজ। আর নিয়মের কি? নট, ডাজেন্ট, এটা আমরা শিখছি। এখন এই জায়গায় কি আছে? সাবজেক্ট হিসেবে দে আছে। কেন দে আছে? ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে এভরিবডি, সামবডি, তারপরে এনিবডি, এই তিনটা যেটাই থাকুক আমি দিয়ে নিয়ে আসবো সাবজেক্টে। তো সাবজেক্টের শুরুতে ছিল এভরিবডি, এই জন্য আমরা এর জন্য দিয়ে দিলাম কি দে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যান্সারটা কি হলো? অ্যান্সারটা আসলে ভুল হয়েছে কেন? এই যে দেখো যে এই অ্যান্সারটা ভুল যে হওয়ার পিছনের কারণ সেটা হচ্ছে মানে আমাদের স্টুডেন্ট গুলোর সমস্যা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা ওরা ভুল করেই। হ্যাঁ, কারণ এখানে এস আছে, ও জানে যে এস থাকলে ডাজ করতে হয়, ডাজেন্ট, আর এটা থাকলে দে হয়, ডাজেন্ট দে, কিন্তু অ্যান্সার তো ভুল। কিভাবে ভুল হয়েছে? আসলে ভুলটা হচ্ছে দে হচ্ছে আমরা যখন এই এভরিবডির জন্য দে নিয়েছি, দেটা হচ্ছে প্লুরাল ফর্ম, থার্ড পারসন প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্মের সাথে কখনো ডাজ হয় না। প্লুরাল ফর্মের সাথে কি হয়? প্লুরাল ফর্মের সাথে হয় হচ্ছে ডু। এই যে ডু, ডন দে, অ্যান্সারটা হবে হচ্ছে ডন দে। এখন প্রশ্ন হতে পারে এখানে ইয়েস আছে তবুও আমরা ডাজ না দিয়ে ডন দিলাম। ওই যে আমরা
এখানে যে সাবজেক্টটা নিয়ে এসেছি সেই সাবজেক্টটা ছিল হচ্ছে প্লুরাল ফর্ম, তো প্লুরাল ফর্ম সাথে কোনো ডাজ হয় না, এই জন্য এখানে ডন হয়েছে। এখন তোমাদের একটা জিনিস স্মরণ করে দিই, মনে রাখবা সব সময় এভরিবডি, এক কথায় এই শব্দগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে ভার্বের সাথে যত ইয়েস থাকুক তুমি ইয়েস এর কাজ করবা না, অ্যান্সার ডু, ডু দিয়ে ডন্ট, ডন্ট, তোমার অ্যান্সার হয়ে যাবে, কখনো ভুল হবে না। তারপরে নিচেরটা আর একটা আমরা উদাহরণ দিই, দেখো যে এভরিওয়ান হেটস এ dishonest man, প্রত্যেককেই এভরিওয়ান হেটস এ ডিসঅনেস্ট ম্যান। লক্ষ্য করো যে এই সেন্টেন্সেও আমাদের এস আছে, তো এস যতই থাক আমরা এখানে এস এর কাজ করবো না, কারণ এভরিওয়ান থেকে আমরা নিব হচ্ছে দে, তো এই জন্য আমরা করব হচ্ছে কি ডু নট দে, ডন্ট দে, একবারে সহজ। যে এভরিওয়ান আছে বলে আমরা দে নিলাম, এখানে এস থাকা সত্ত্বেও আমরা নিতে পারলাম কারণ দে আছে, এই জন্য অ্যান্সার হয়ে গেল ডন্ট দে। আমার মনে হয় না যে এই ধরনের সেন্টেন্স তোমাদের কোনো প্রবলেম থাকবে। নিচের একটা সেন্টেন্স আমরা করি যে নো বডি হেল্পস মি, এই সেন্টেন্সটা লক্ষ্য করো, নো বডি হেল্পস মি, কেউ আমাকে সাহায্য করেছিল না। তো এটার জন্য আমরা যেহেতু এই যে এই শব্দগুলো থাকলে আমরা জানি যে এস এর কাজ করব না, এই জন্য আমরা ডু নিব। এরপরের প্রশ্ন হচ্ছে যে এখন আমরা নট দিব কি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেখো এই যে এই ধরনের শুরুতে যদি নো থাকে, নো থাকে, তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে আর নট দিব না, কি দিব, এই দেখো সেন্টেন্সের শুরুতে কি আছে, নো আছে, অতএব আমরা এখানে নট দিব না, তখন অ্যান্সার হবে ডু, একবারে সোজা সহজ। তাহলে দেখো এই সেন্টেন্স গুলাতে এই শব্দগুলো দিয়ে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যে ভুলটা হয় এখন আর তোমার হবে না, তুমি সবসময় মনে রাখবে এই শব্দগুলো থাকলে দিয়ে হয়, দের সাথে কখনো ডাজ হয় না, অতএব অ্যান্সার হবে ডু। এখন একটা সেন্টেন্স যদি আমি তোমাদেরকে এরকম দিই, মনে করো যে এভরিবডি ইজ প্রেজেন্ট। এখন এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে মূল ভার্বের সাথে এস বাই এস দেয় নাই, দিয়েছে হচ্ছে ইজ, তাহলে এটা কিভাবে করব, এটা একটা প্রশ্ন। অথবা এইরকম থাকতে পারে যে এভরিওয়ান হ্যাজ, এভরিওয়ান হ্যাজ এ স্মার্টফোন। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গাটা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কি ইজ নিব, ইজেন্ট দিয়ে দিব, আনসার কি এরকম হয়? এখন দের সাথে কি কোনোদিন ইজ হয়েছে? ঠিক সেম, ওখানে যেমন ডাজ দেয়া যায় না, এই সেন্টেন্সে ইজ আছে, আমরা ইজ দিতে পারবো না, তখন কি দেবো, দের সাথে আর হয়, আরেন্ট দে, একবার শুধু এই সেন্টেন্স গুলো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়। এই জন্য আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে এই ধরনের সেন্টেন্স গুলো আসলে খুব সতর্কতার সাথে তোমরা অ্যান্সার গুলা করবে। পরেরটা আসলে লক্ষ্য করো, দেখো এখানে হ্যাজ আছে, তা আমরা অ্যান্সারটা করব, দেখো হ্যাভেন্ট দে। কেন হ্যাভেন্ট দে করবো কেন? কারণ হচ্ছে যে এই সেন্টেন্সে হ্যাজ ঠিকই আছে, কিন্তু আমরা দের সাথে কোনোদিনও হ্যাজ বসে না, এটা গ্রামাটিক্যাল যে ভুল এতক্ষণ ধরে যেটা বলে আসছে ওইটা, তো এখানে কি হবে, হ্যাভেন, হ্যাভেন দে। তাহলে আমি মনে হয় তোমাদেরকে আজকে পরিষ্কার করে এই সেন্টেন্স গুলা বোঝাতে পেরেছি যে আমাদের স্টুডেন্টের যে ভুল গলা হয় সেই ভুল গলা এই একটা ক্লাসের মধ্য দিয়েই তোমাদের শেষ হয়ে যাবে। তো পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় আজকে আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।